আমি কোরাল মাছ খাবো। কোরাল কিন্তু কোনটা সেটা আমি চিনি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো অনেকেই জানেন আমার গ্রামের বাড়ি কোথায়। আমার গ্রামের হচ্ছে বরিশাল। তো আজকে যেমন আমরা বরিশাল এবং কুয়াকাটাতে অনেকদিন যাবত বরিশালে যাই না, কুয়াকাটা যাওয়া হয় না। আমার গ্রামের বাড়ি বরিশাল সত্য, ওখানে আমি খুব কম যাই। তো হঠাৎ করে ফিল হলো যে একটু বরিশালে যাই, ঘুরে আসি। আমার বাবা মা অলরেডি ওখানে অবস্থান করতে, তাদের সাথে দেখা করব। তো সাথে সাথে শামীম, জীবন, সুজন ভাই এবং আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি বরিশালের উদ্দেশ্যে। এবং বরিশালকে কি মজা করবো, কুয়াকাটা ঘুরতে যাবো, মাছ খাবো, উফ ভাবতেই অবাক লাগে। সবাই সাথেই থাকবেন এবং পুরো ব্লগটি দেখবেন। তো আমরা এখন পাটুরিয়া ফেরিতে অবস্থান করতেছি। তো জীবন, শামীম ও সুজন ভাই নদীপথের যাত্রা খুব কম করেছে, যাতে নদী তোরটা তাদের ফিলই আলাদা। তারা অলরেডি নদীর প্রেমে পড়ে গেছে। এর মধ্যে নদীর একটা স্লোমো শট নিয়ে নিয়েছে, কিন্তু সুজন ভাইকে খুঁজে পাচ্ছি না। সুজন ভাই চলে গেছে ফেরির ইঞ্জিন রুমে। সুজন ভাই উপরে গিয়ে নদীর দৃশ্যটা ক্যামেরা বন্দি করলো। এরপর ফেরির থেকে উঠে আমরা রওনা দিয়ে দিই। অলরেডি আমার বাইকের রেস 111। ও মা, OMG, অনেক জোরে টানছি বাইক, কারণ রাস্তা ফুরোচ্ছিল না। আমরা এই মুহূর্তে বাইক চালাচ্ছিলাম ফরিদপুর ভাঙা হাইওয়েতে। আস্তে আস্তে চলে আসছে বরিশাল খুলনা রোডে। আমরা কোন দিকে যাব? আমরা সোজা যাব, কারণ বামে হচ্ছে ঢাকা। এটা হচ্ছে আপনার ভাঙা সেতু হাইওয়ে। এটা অনেক নাম করা একটা সেতু, অনেক ভালো, বাংলাদেশের উন্নয়নতম একটা জায়গা। তো ভাঙা গোল চত্বরটি উদ্বোধন হয় 2022 সালে। যারা বরিশালবাসী তাদের জন্য ছিল সুখবর, কারণ এখান থেকে পদ্মা সেতু খুবই কাছে। জায়গাটার নাম ভাঙা, আসলে কিন্তু ভাঙা না। আমরা যদি ধরতে যাই তাহলে এটা আমরা সিঙ্গাপুরে আছি। অনেক সুন্দর লোকেশন। তো এত সুন্দর রাস্তা আমি আমার লাইফে দেখিনি। আমরা আসার সময় এসেছি আরিশা ফেরিঘাট হয়ে, যার জন্য আমরা পদ্মা সেতু পাইনি। আমরা যাওয়ার সময় ভাঙা হয়ে যাব, তখন আমরা পদ্মা সেতুটা উপভোগ করতে পারবো। তো আমরা অলরেডি মাদারীপুর হাইওয়েতে ঢুকে পড়েছি। আমরা বরিশাল রাস্তায় আছি। তো আমার বন্ধু শামীম বাইক ড্রাইভ করছে, পিছনে জীবন বসা, এদিক থেকে সুজন ভাই ক্যামেরা বন্দি করছিল তাদেরকে। আমি বাইক চালাচ্ছিলাম। তো বন্ধু বাইকে বসে রাস্তার ভালোই ফিল নিচ্ছিল, আমিও মজা নিচ্ছিলাম। আসলে রাস্তাগুলো এত সুন্দর ছিল, কেউ যদি বাইক নিয়ে ড্রাইভ করে মনটাই জুড়ে যাবে। তো দেখতে দেখতে আমরা বরিশাল সদরে ঢুকে পড়েছি। আমরা বরিশাল মেইন রোডে আছি। জায়গাটার নাম হচ্ছে বরিশাল নতুল্লাবাদ। তো জ্যাম সব শহরেই থাকে, জ্যামের নাম হচ্ছে শহর। তো শহরে জ্যাম কাটিয়ে আমরা যাবো জালকাঠির উদ্দেশ্যে, কারণ বরিশাল ছিল হাতের বামে। আমরা বামে ঢুকিনি, বরিশাল সদরে যাইনি, আমরা যাবো জালকাঠির উদ্দেশ্যে। তো জালকাঠি ঢুকতে ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। আমরা অলরেডি গ্রামের রাস্তা চলে আসছি। আর কিছুক্ষণের মধ্যে আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছে যাবো। দেখবো যে আম্মা বারান্দায় দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। কারণ পৃথিবীর কোনো মাই যদি শুনে তার সন্তান বাড়িতে ফিরতেছে, সে তার সন্তানকে দেখার জন্য পথ চেয়ে বসে থাকবে। তো কথা বলতে বলতে আমি আমার গ্রামের বাড়ির সামনে চলে আসছি। আমরা এতটাই জার্নি করেছি, আমাদের কারো চোখে মুখের দিকে তাকানো যাচ্ছিল। বিশেষ করে সুজন ভাই বেশি ক্লান্ত। সুজন ভাই এই ক্লান্তিময় চেহারার জন্য দায়ী হচ্ছে রাস্তা, কারণ আমরা অনেকটা পথ জার্নি করছি। তার চেহারা দেখে আসলে খুব কষ্ট লাগছিল। তো সুজন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন? সে ভেটকি দিয়ে বললো, ভাই ভালো আছি। কারণ এই লং জার্নিটা সবার জন্যই কষ্টকর ছিল। তো কথা বলতে বলতে আমরা আমাদের বাইক দুটো আমাদের উঠানে নিয়ে যাই, কারণ রাস্তাটা ছিল উঁচা, আমাদের উঠান ছিল নিচা। তো কিছুক্ষণ আগে আমি এটাই বলছিলাম যে আমার মা আমার জন্য পথ চেয়ে বসেছিল। হ্যাঁ ঠিক তাই, আমার মা আমার জন্য পথ চেয়ে বসেছিল। আর সত্যি বলতে আমি আমার মায়ের মুখটা দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল। তো আর দেরি না করে মায়ের কাছে গিয়ে মায়ের পা ধরে সালাম করলাম। তো মা তার চোখের পানিকে কন্ট্রোল করতে পারলো না, সে কাঁদো কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলো, এত দেরি করলো কেন বাবা? তো জীবন, শামীম এবং সুজন ভাই বাকে জিজ্ঞেস করলো, মা কেমন আছে? ভালো আছেন? চিনছেন? তো রাত হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো সকাল হতে না হতে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। জালকাঠি নাম করে একটা প্লেস, মিনি পার্ক, যেটাকে মিনি পার্ক বলা হয়, সুগন্ধ নদীর তীরে। আর এই জায়গাটা এতই ফেমাস, এখানে সব ছুটির দিনে সবাই ঘুরতে আসে, ভিড় জমায়। আর নদীর পারে বাতাসের কথা যদি বলতে হয়, আল্লাহর দান। এখানে এত পরিমাণ বাতাস ছিল, মনটাই ঠান্ডা হয়ে যায়। আর আকাশটা এত পরিমাণ নীল ছিল, মেঘগুলো ছিল উড়ুর, মন চায় হাত দিয়ে একটু ধরি। তো কি বলবো, কালকে সারাদিন যতটা জার্নি করেছি তার থেকে মনটা আজকে পুরো ফ্রেশ হয়ে গেছে নদীর পারে এসে। এদিকে জীবন নদীর পারে নেমে গেছে ছবি তোলার জন্য। সুজন ভাই ক্যামেরা বন্দি করছিল, সুজন ভাই ভালো ফটো তুলে। সুজন ভাই যখন মোবাইলে ক্লিক করছিল, এদিকে নদীতেও ফ্লাশ মারছিল। আসলে বিষয়টা ছিল অসাধারণ। তো বাতাসের পরিমাণ এতটা ছিল, সুজন ভাই এলোমেলো চুলে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর সত্যি কথা বলতে সুজন ভাই অনেক ভালো ছবি তোলে, যার জন্য জীবন দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে নদীর পাশে বসে রোমান্টিক পোজ দিচ্ছিল। তো সকাল গড়িয়ে যখন দুপুর হয়ে যায়, আমাদের গোসলের টাইম হয়ে যায়, আমরা নদীতে গোসল করতে চলে আসি। কোথায় চলে আসলাম? গ্রাম আচ্ছা, জালকাঠি একটু ভিতরে বাউকাঠি গ্রাম। অসাধারণ একটা লোকেশন, সুন্দর একটা ব্রিজ, বাউকাঠি বাজার ব্রিজ। আর নিচে লোকেশনটা দেখা বন্ধু, এত সুন্দর লোকেশন। আমরা নদী থেকে মোটামুটি পাগল হয়ে যায় গোসল করার জন্য। লোকেশনটা কেমন লাগলো সবাই জানাবেন, সবাইকে নিয়ে আসবো নিজ খরচে। ওকে, আচ্ছা, নিজ খরচে নিয়ে আসবেন, ভালো কথা। এবার যাবো জালকাঠি। আচ্ছা, টোটাল কথাটা আপনি এইটাই বরিশালের ভাষায় বলবেন অডিয়েন্সদের রিকোয়েস্ট। এইটা মগো নিজ গ্রাম। এই জায়গায় জায়গাটা তাকে ভালো লাগবে, মুই নিজ খরচে নিয়ে বুঝছে। হালকা পাতলা এই জায়গাটা, এই জায়গাটা ওকে। এরপর যাবো হাসিটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, হাসিটা সুন্দর।
তো কথা বলতে বলতে শামীম ও সুজন ভাই নদীতে নেমে যায়, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরাও নামবো। তো আমার বন্ধু শামীমকে তো সবাই চিনেন, সে আমাকে বডি দেখাচ্ছে, তার নাকি 6 প্যাক। তাই বলছি বন্ধু তুমি আর চাপ দিও না, নিচ থেকে ফেটে যাবে। এই কথা শোনার সাথে সাথে বন্ধু আমার নিচের দিকে তাকায়, কিন্তু নিচে তো পানি। তো বরিশালের নিজ গ্রামের পর্ব শেষ, এরপর আমাদের মিশন টু কুয়াকাটা। আমরা কুয়াকাটা যাবো। কুয়াকাটার পর্বটি ও ব্লগটি দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।